হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সুস্মিতাস ডেইলি লাইফ। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে গন্ধরাজ কাতলা। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই নিয়ে নিয়েছি যেটা বাটার জন্য, সেটা হচ্ছে পোস্ত, কাজু, চালমগজ, আদা আর কাঁচা লঙ্কা। তো দেখো, এটা একটু ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। এবার এটার মধ্যে একটু টক দই দিয়ে দেবো। এবার নিয়ে নিলাম আদা। এবার চলো পেস্ট করে নিই। তো পেস্ট করা হয়ে গেছে। চলো দেখো, একদম স্মুথ পেস্ট হয়েছে। আর এই জায়গায় আমি এখানে পেঁয়াজ কেটে নিচ্ছি। পেঁয়াজগুলোকে এবার বেটে নেব। আমার পেঁয়াজ বাটা হয়ে গেছে। এবার নিয়ে নিয়েছি গন্ধরাজ পাতা। এগুলোকে আমি একটু কুচি কুচি করে কেটে নেব, যাতে স্মেলটা ভালো বেরোতে। আমি পুরোটা কাটবো না। এবার নিয়ে নিচে একটা গন্ধরাজ লেবু। এটার আমি লেমন জেসটা নিয়ে নেব। ধ্যান রাখতে হবে সাদাটা অংশটা যেন বেরিয়ে না যায়, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। এবার মাছগুলো হালকা ফ্রাই করে নিয়েছি। এর মধ্যে আমি ফোড়নে দিয়ে দিয়েছি গোটা জিরে আর শুকনো লঙ্কা, তেজপাতা। এর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, আর যে গোটা গরম মশলা দিয়ে দিলাম। এবার ভালো করে কষতে হবে। এবার আমরা পোস্তর বাটাটা দিয়ে দিলাম। এটা ভালো করে কষতে হবে যতক্ষণ না এর থেকে তেল বেরোচ্ছে। এবার দিয়ে দিলাম কাশ্মীরি মির্চ, হলুদ গুঁড়ো, একটু নুন। এবার দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এটা ততক্ষণ কষতে হবে যতক্ষণ না এখান থেকে তেল বেরাচ্ছে। এবার একটু চিনি দিয়ে দিলাম। এবার বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম, আর একটু জল দিলাম। এবার একটু ফুটিয়ে মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেব। এবার গন্ধরাজ পাতাগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম লেমন জেসটা। এটা একদম লাস্টে দিতে হবে, যাতে তেতো না হয়ে যায়। ব্যাস, এবার হচ্ছে আমার রেডি কমপ্লিট গন্ধরাজ কাতলা। তোমরাও রান্না করে দেখো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট ভুলো না।